করব, দেন লঞ্চে দিব। এটা অ্যাজ ইউজুয়াল ওপেন হবে, বাট এই সফটওয়্যারটা ফার্স্ট ওপেন করতে গেলে আমাকে হচ্ছে লগইন করে নিতে হবে, না হলে কোনো কোড আমি রান করতে পারবো না। আর লগইন করাটা খুবই ইজি, তেমন কোনো প্রসেস না। আর এখানে আমার আগে একটা কোড রান করা ছিল, দ্যাটস হোয়াই এটা এসেছে। এখানে হচ্ছে লগইন সিস্টেমটা, এই যে লগইন, এভাবে লগইন এর ভিতর গেলে আমি দেখাচ্ছি, যেহেতু আমার তো সফটওয়্যারটা লগইন করা, সো আমার ইন্টারফেসটা হচ্ছে ডিরেক্টলি আসবে হচ্ছে লগইন করা। আর এমনি যদি লগইন কারো করা না থাকে, ফার্স্ট ওপেন করে লগইন করে নিতে হবে। আর লগইন তেমন কোনো প্রসেস নেই, এমনি হচ্ছে অ্যাজ ইউজুয়াল নাম দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম আমরা যেভাবে ফিল আপ করি ঠিক ওভাবে অ্যাজ ইউজুয়াল নাম দিয়ে, দেন হচ্ছে মেইল আইডি একটা পাসওয়ার্ড দিবে, সেটাকে ভেরিফাই করলেই হচ্ছে এটা লগইন হয়ে যাবে। দেন আমি ফার্স্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করা থেকে দেখাই। আমি হচ্ছে STM32 প্রজেক্ট ক্রিয়েট করছি, সো STM32 দিলাম। এটা একটু টাইম নিবে। দেন এখানে কমার্শিয়াল পার্ট নাম্বারটা আমাকে ইনক্লুড করতে হবে। STM32 F1 ওরা আমাকে দিয়ে দিবে, জাস্ট আমি কিছু তো লিখলেই দিবে, আমি আসলে কোনটা ওপেন করতে চাচ্ছি। সো STM32 F1 03, আমি এটা ওপেন করতেছি 303C 03C BT এই যে BT6, এটাই হচ্ছে আমি ওপেন করতে যাচ্ছি। সো এটাকে এটা কমার্শিয়াল পার্ট নাম্বার দিলাম। দেন আমাকে এখানে সিলেক্ট করতে হবে, সো এটাকে আমি একটু বড় করে এই সেম জিনিস BTC এটাকে সিলেক্ট করব, দেন এখানে নেক্সট দিয়ে দিব। এখন আমাকে প্রজেক্ট নেমটা সিলেক্ট করতে হবে, সো আমি এখানে ফার্স্ট ক্যামেল কেসে লিখছি, আপনারা চাইলে পার্টস কেসেও লিখতে পারেন। এরপর ফার্স্ট প্রজেক্ট, ফার্স্ট প্রজেক্ট 2D করছে, আমার নামটা অলরেডি এক্সিস্ট। আর এখানে সি এক্সিকিউটেবল STM32 কিউব এটা থাকবে। সো দেন আমি ফিনিশ দিব। এখানে একটু টাইম নিবে টোটালি লোড হতে এবং পুরো আমার ফাইলটা ক্রিয়েট করতে এখানে একটু টাইম নিবে। এই যে আমার অলরেডি ওপেন হয়ে গিয়েছে। এখানে আমি যেটা দেখাবো এইটুকু হচ্ছে আমার গ্রাফিক্যাল ভিউ, এটা হচ্ছে STM32, এটাই হচ্ছে গেল আমরা যে প্রসেসরটি ইউজ করব সেটা এখানে দেখাচ্ছে। আর এই সাইডে হচ্ছে গ্রাফিক্যাল, এটা তো গ্রাফিক্যাল ভিউ, আর এদিকে হচ্ছে আমার প্রজেক্ট নেম যে প্রজেক্টে ক্রিয়েট করেছি। সো এখানে অ্যাজ ইউজুয়াল আমি একটু কিছু দেখাই। এখানে প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্টের ভিতর কি টাইপস এর লোকেশন, আমি কি প্রজেক্ট ক্রিয়েট করেছি এবং এটা লোকেশন ব্রাউজারের কোথায়, আমি সি ড্রাইভে এটাকে ইনস্টল করেছি। ইভেন হচ্ছে প্রজেক্ট লোকেশন দেওয়া, এভরিথিং এখানে দেওয়া, আইডি, এখানে কর্টেক্স M3 যে আমরা কাজগুলো আর কি করছি বা কিছু, এখানে সবকিছু আছে অ্যাজ ইউজুয়াল। আর এখানে ক্লক কনফিগারেশন, এই যে ক্লক কনফিগারেশন এখানে দেওয়া, আর এর ভিতর কিছু টুলস দেওয়া। এখানে আমরা ডিরেক্টলি চলে যাব, এগুলাতে আমাদের তেমন কোনো ইয়ে নাই। আমরা হচ্ছে পিন কনফিগারেশনে, এখানে পিন কনফিগারেশনে যেগুলা এগুলা সব ইনপুট আউটপুটের পিন, আমি হচ্ছে যখন কাজ করব এগুলা নিয়ে কাজ করব। সো আমি অ্যাজ ইউজুয়াল এখানে আমি যেহেতু কোড জেনারেট করব, সো আমি এখান থেকে প্রজেক্টে যাব, দেন হচ্ছে এই যে জেনারেট কোড দিলে আমার হচ্ছে এই যে কোডটা চলে আসবে, দেখা যাচ্ছে। এটা ছাড়াও এই যে main.c এর ভিতর কোড। আচ্ছা, এই কোডটা সম্পর্কে আমি একটু বলি। এখানে প্রচুর কমেন্টস লেখা, আমরা এটা দেখে ঘাবড়ে যাব না। আর এখানে ইনক্লুড main.h, এটার ভিতর হচ্ছে মেইন ফাংশনের যে
এটুকু আসলে দেওয়া, এটুকু দ্বারা কিন্তু সি ফাইলের যে এক্সটেনশন ওটাই বোঝাচ্ছে মেইনলি। আর এখানে ভয়েড এর ভিতর মেইন ভয়েড দেওয়া। এখন এখানে আমাকে কিছু কোড জেনারেট করেই দিয়েছে যেগুলা হচ্ছে বিল্ডিং কোড। আমি হচ্ছে এই অংশটার ভিতর আমরা কোড লেখা স্টার্ট করব। এখানে আমরা যেটা করব যে আপনি এখানে সব হচ্ছে ক্যাপিটাল লেটার, ইভেন এদের কিন্তু বিল্ড ইন মানে অলরেডি তৈরি করে দেওয়া, বাট আমরা করতে গেলে আমাদের একটু প্রবলেম হবে। আমরা অ্যাজ ইউজুয়াল লিখবো, কন্ট্রোল স্ল্যাশ দিব, ওরা হচ্ছে দেখুন আমাকে রিজেনারেট করে কোড ওদের মতো করে দিয়েছে। বাট যেহেতু আমরা এটার হচ্ছে আমাদের হার্ডওয়্যারের সাথে আমরা প্রসেসর মাইক্রো কন্ট্রোলার কানেক্ট করেই কিন্তু আমরা আউটপুটটা দেখতে চাচ্ছি। বাট এখন আপাতত আমরা কিভাবে দেখতে পারি, কি সেই ওয়েতে আমরা পোর্টিয়াস কানেক্ট করে দেখতে পারি। সো আমি আপনাদেরকে পোর্টিয়াস কানেক্ট করে দেখাচ্ছি। সো তার জন্য আমাকে যেটা করতে হবে, প্রজেক্টের ভিতর প্রপার্টিজ, সরি উইন্ডোজ প্রেফারেন্স, এখানে সি প্লাস প্লাস, বিল্ড এর ভিতর সেটিং এর ভিতর ডিসকভারি, দেন হচ্ছে নিচে যে এমসিইউ এআরএম, এটাকে সিলেক্ট করা, এই যে সিলেক্ট করে দেন হচ্ছে অ্যাপ্লাই এন্ড ক্লোজ। ওকে, দেন আমি এই প্রজেক্টের এখানে চলে যাব। এখানে আমাকে যেটা করতে হবে, সিস্টেম কোরে দেন আরসিসিসি, এটা হচ্ছে ডিসেবল করা আছে, আমাকে এনেবল করতে হবে ক্রিস্টাল। হ্যাঁ, দেন আমি এটাকে ক্লোজ করে দিব। আমি এখানে একটা পিনকে আউটপুট দেখতে চাচ্ছি, সেটা PA0 হতে পারে বা PC30 হতে পারে। সো অ্যাজ ইউজুয়াল আমি এটাকে দেখতে যাচ্ছি। সো আমি এখানে আউটপুট GPIO আউট এটা লিখে দেব। দেন আমার এই অংশ টোটালি কাজ ডান। এটাকে ক্লোজ করে নিব। আর এদিকে আমি হচ্ছে আমি কোড জেনারেট করব এখানে। বাট তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের প্রোটিয়াসটাকে ওপেন করে নিতে হবে। সো ওপেন প্রোটিয়াস, দেন ফাইলের ভিতর গিয়ে আমাদের নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। নেক্সট, এখানে ডিফল্ট যা আছে এভাবেই থাকবে। সো এখানে আমি প্রজেক্ট ক্রিয়েট করলাম, আমাকে প্রজেক্ট নামও দিতে হবে, যে নিউ প্রজেক্ট। এখানে প্রজেক্ট নেম আমি এখানে নাম দিলাম, ওখানে দিয়েছিলাম ফার্স্ট প্রজেক্ট। এখানে একটু কিন্তু কেস সেনসিটিভ, সো আমাকে ওভাবে লিখতে হবে ফার্স্ট। এখানে আপার কেস ইউজ করতে পারবো, ফার্স্ট প্রজেক্ট 2। এখানে নেক্সট দিব, দেন নেক্সট ফিনিশ। এখন আমি আসলে যে STM32 এটাকে, সো আমার ওখানে যে পিনটা ছিল আমি এখানে ওইটাই নিয়ে নিব। STM32 F1036 এই যে এটাকে নিয়ে নিব, এই চলে এসেছে। দেন আরেকটা LED নিব, LED ওকে। সো আমি এখানে আগে STM32 প্রসেসরটাকে কানেক্ট করে নিব, দেন এই পিনের সাথে LED-টাও কানেক্ট করে নিব। এখন আমি LED এইগুলাকে একটু প্রপার্টিস এর ওগুলো একটু হাইট রাখতে হচ্ছে, ড্র্যাগ অবজেক্ট, সরি, হ্যাঁ ঠিক আছে।
আছে এটা থাকুক, আমি এখানে পাওয়ারটাকে কানেক্ট করে নিব। এই যে পাওয়ার, এখানে পাওয়ার, আমি এখানে পাওয়ার read properties এখানে প্লাস 3.3 ভোল্ট, সাথে এদিকে আমাকে ভিসিসি করে নিতে হবে। তাহলে আবার পাওয়ার, একটা পাওয়ার ভিসিসির জন্য, এটা করবে, আর একটা গ্রাউন্ড, এই যে গ্রাউন্ড কানেক্ট করে নিয়েছি। এখন আমাকে এখানে আমাকে লিখে দিতে হবে যে ভিসিসি আর ভি, এটা লিখে দিলে খুব ভালো হয়। আচ্ছা, এখান থেকে আমাকে এই মোডটা সিলেক্ট করে নিতে হবে, না হলে গ্রাউন্ড স্টেটটা চলে আসতে থাকবে। এটা আমি ভিসিসি এর জন্য নিয়েছি আর এটা ভিএসসি এর জন্য নিয়েছি গ্রাউন্ডটা। এটাকে এই অবজেক্টটাকে আমাকে একটু ডিলিট করে দিতে হবে, তাহলে আমার মোটামুটি হার্ডওয়্যারের কানেকশনটা শেষ। এখন এখানে একটু সিলেক্ট করি, যেটা সিলেক্ট হচ্ছে এখানে, হ্যাঁ আমার টোটালি হার্ডওয়্যারের কানেকশন শেষ। এটা ভিসিসি আর এটা ভিএসসি। দেন আমি সফটওয়্যারের সাথে এখন কানেকশনটা দিয়ে নিব। এই যে সফটওয়্যারে এখানে কোড লিখে কানেকশনটাকে দিয়ে নিব। এখানে আমি অলরেডি লিখেছি, আমরা ডিরেক্টলি এখানে কোথাও কোড লিখবো না, আমরা ফাইলের ভিতর যাব। দেন এখানে লেখার যে নিয়মটা আমি আরেকটু দেখাই, অলরেডি লিখছিলাম। ফাইল কন্ট্রোল স্পেস দিলে চলে আসবে, এই যে চলে আসছে। আমি লিখবো GPIO, আমি নরমাল লিখছি এবং স্পেস দিচ্ছি। দেন আমার কন্ট্রোল লিখে স্পেস দিলে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। দেন টগল পিন, আমি আসলে এটাকে সিলেক্ট করছি, টগল পিন, এন্টার দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখানে এক্সেপ্ট জায়গা এ দিয়ে দিব। আর GPIO আমার পিন নাম্বার এখানে একটু আমাকে দিতে হবে, যেটা আন্ডার GPIO পিন নাম্বার 0, আর এটা লাগছে না। দেন হার্ড ডিলে, এই যে নিচের লাইনটা হার্ড ডিলে, এই যে হার্ড ডিলে 500। দেন এখানে হার দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে আমার চলে আসছে ডিই, এই যে ডিলে
ইউনিট আমি এটুকুই ক্লিক করে নিচ্ছি, দেন এটার ভিতরে 500 মিলি সেকেন্ড দিয়ে দিব, নেক্সট আর এখানে ডিলে দিয়ে দিব, ডিলে এটাকে বাদ দিয়ে দিব। দেন আমার কোড এখান থেকে রান করব, আসছে GPIO toggle pin GPIOA GPIO/ এইখানটা আমাদের জিরো আগে একটা স্পেস হবে, জিরো, এবং পিনটা হবে হচ্ছে বড় হাতের, বড় হাতের পিন, GPIO বড় হাতে, এখন আমি কোডটাকে এখান থেকে দিয়ে ডিবাগ করতে পারি, আর এই সাইডে দিলে হচ্ছে রান হয়ে যাবে, এই সাইডে দিলে কোডটা হচ্ছে রান হয়ে যাবে।